আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইরান আজ যাকে ঘিরে উত্তেজনা আর আলোচনা বিশ্ব জুড়ে। কিন্তু আপনি কি জানেন, ইরানের ভবিষ্যৎ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগে এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী করেছিলেন। কি বলেছিলেন তিনি? কি সেই রহস্যময় কথা যা আজ বাস্তবে মিলেছে? চলুন জেনে নিই সেই বিস্ময়কর ভবিষ্যৎবাণী, জেনে নিই হাদিসের আলোকে। ইসলাম পূর্ব থেকে মধ্য ফার্সকে একটি গুরুত্বপূর্ণ খণ্ড হিসেবে চিহ্নিত করেছে। ইরান ও ইসরায়েলে বর্তমানে ফিলিস্তিন ভূমির দখলদার নিয়ে অনেক হাদিসে ইঙ্গিত রয়েছে ভবিষ্যতের বড় যুদ্ধ নিয়ে। ইরান ও ফিলিস্তিন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমরা এখন জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইরাক থেকে খাদ্য বস্তু পাঠাতে দেখবে না, সিরিয়া থেকেও না, এবং শাম, সিরিয়া, ফিলিস্তিন মুসলমানদের কেন্দ্র হবে। ইরাক, ইরান অঞ্চল এবং শাম অঞ্চল নিয়ে বড় ফিতনা ও যুদ্ধ হবে। এটি ভবিষ্যতের যুদ্ধের ইঙ্গিত বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি পাথর ও গাছ বলবে, হে মুসলমান, একজন ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, তাকে হত্যা করো। হাদিস সহিহ মুসলিম। এই হাদিস ভবিষ্যতের এমন একটি যুদ্ধের ইঙ্গিত দেয় যেখানে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অনেক ইসলামী পণ্ডিত মনে করেন, ইসরায়েল ও ফিলিস্তিন সংঘর্ষের চূড়ান্ত রূপ হয়তো এই যুদ্ধেই প্রকাশ পাবে। ইরান ও ইসরায়েলের বর্তমান পরিস্থিতি। ইরান হচ্ছে একমাত্র রাষ্ট্র যারা প্রকাশ্যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানে না। ইসরায়েল বিভিন্ন সময় সিরিয়া ও ইরাকের ভিতরে ইরান ও সম্মতির গ্রুপে হামলা করে আসছে। হিজবুল্লাহ ও ফিলিস্তিনে হামাস ইরানের সহযোগিতায় ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করেছে। অনেক আলেম বলেন, এই বর্তমান দ্বন্দ্ব ভবিষ্যতের মহাযুদ্ধ বা মালহামা এর প্রাথমিক ধাপ হতে পারে। প্রিয় দর্শক, মালহামা হলো বড় যুদ্ধ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোমানদের সঙ্গে শান্তির চুক্তি করবে এবং পরে তারা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তখন হবে মহাযুদ্ধ, মালহামা যুদ্ধ। আবু দাউদ, হাদিস নং 4292। প্রিয় দর্শক, বর্তমান ইসরায়েল ও ইরান যুদ্ধ পরিস্থিতি রোমান, পশ্চিমা ইহুদি জোট এবং মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাত ইঙ্গিত দিতে পারে। বন্ধুরা, এই পৃথিবীর প্রতিটি সংঘাত এক নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে, আখেরি সময়ের দিকে। আমাদের উচিত হলো তওবা করা, দিনের প্রতি ফিরে আসা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আপনি কি মনে করেন এই যুদ্ধ সেই ভবিষ্যৎ অংশ? কমেন্টে আপনার মতামত জানান। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। এবং এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের ইসলামিক ভিডিও টিভি 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে সাথে থাকুন। আল্লাহ তাআলা যেন সর্বদাই মুসলিমদের বিজয় দান করেন। আমিন।